যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরীক্ষা নিরীক্ষা চলছে। আগামী 2-1 দিনের মধ্যেই তার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে তিনি সাংবাদিকদের সব তথ্য জানান। জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার বয়স এবং সবকিছু বিবেচনায় রেখে চিকিৎসা দিতে সর্বোচ্চ চেষ্টা করছেন ক্লিনিক কর্তৃপক্ষ। 2-1 দিনের মধ্যেই হয়তো একটা সিদ্ধান্তে যাবেন তারা। খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডন ক্লিনিকে 8 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানান চিকিৎসক জাহিদ। তাকে যুক্তরাষ্ট্রে নেওয়ার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে জাহিদ বলেন, এটা নির্ভর করছে চিকিৎসকদের উপর। কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া শতাধিক ঘরবাড়ি পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত 10টার দিকে টেকনাফের মৌচুনি 26 নম্বর ক্যাম্পের G2 ব্লকে এই ঘটনা ঘটে। ক্যাম্পের ইনচার্জ জানিয়েছেন, রাত 10টার দিকে টেকনাফের ওই রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘরে আগুন লাগে। মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনে পুড়ে মারা যায় 6 বছর বয়সী এক শিশু। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 1 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে এর মধ্যেই পুড়ে গেছে শতাধিক ঘর। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় বিজিবি ও পুলিশ। মেট্রো রেলের শুক্রবারের সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এই সাপ্তাহিক ছুটির দিনটিতে দুপুর 3:30টার পরিবর্তে দুপুর 3টা থেকে চলবে মেট্রো রেল। মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, 17 জানুয়ারি থেকে প্রতি শুক্রবার দুপুর 3টার পরিবর্তে 3টা থেকে দুপুর 3:30টার পরিবর্তে 3টা থেকে মেট্রো চলাচল করবে। সেই হিসেবে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন দুপুর 3টায় ছাড়বে এবং সর্বশেষ ট্রেন রাত 9টায় ছাড়বে। অন্যদিকে মতিঝিল থেকে প্রথম ট্রেন দুপুর 3টা 20 ছাড়বে এবং সর্বশেষ ট্রেন রাত 9টা 40 ছাড়বে। উভয় দিকের চলাচলে প্রতি ট্রেনের মধ্যে বিরতি থাকবে 10 মিনিট। নরসিংদীর মাধবদীতে ডিশ ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মঞ্জু মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল বৃহস্পতিবার রাত 8:30টার দিকে মাধবদী থানার শেখেরচর বাবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক। নিহত মঞ্জু মিয়া মাধবদী থানার পৌলানপুর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। এদিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেলে থাকা 3 জন আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত 3টার দিকে উপজেলার সুফিয়া রাস্তার মোড় মাথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন রুবেল বড়ুয়া, সানি বড়ুয়া ও নিপু বড়ুয়া। তারা সবাই উপজেলার মায়ানী ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয়রা জানান, নিহত 3 জনই ঘনিষ্ঠ বন্ধু। বৃহস্পতিবার দিবাগত রাতে বিয়ের দাওয়াত খেয়ে ফিরছিলেন তারা। ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে জিম্মি মুক্তি বিষয়ে শেষ মুহূর্তের জটিলতা কাটিয়ে ওঠা এবং এ নিয়ে চুক্তি হওয়ার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ শুক্রবার এ কথা জানান তিনি। নেতানিয়াহুর আজকের এই বক্তব্যের আগে তার দপ্তর বলেছিল, গাজায় 15 মাসের যুদ্ধের ইতি টানতে একটি যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করার বিষয়টি শেষ মুহূর্তের জটিলতায় আটকে গেছে। নেতানিয়াহু বলেছেন, জটিলতার অবসান ঘটায় আজই তিনি তার নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক ডাকছেন। এরপর দীর্ঘ প্রতীক্ষিত ওই যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দেবে সরকার। আজ ভোর হওয়ার আগে এক বিবৃতিতে বেনিয়ামিন নেতানিয়াহু চুক্তি নিয়ে মতৈক্যে পৌঁছার কথা জানান। তার এই বক্তব্যে ইসরায়েলের তরফে যুদ্ধবিরতি চুক্তিটির অনুমোদন পাওয়ার বিষয়ে সৃষ্ট অনিশ্চয়তা দৃশ্যত কেটে গেল। প্রথম দফায় 42 দিন মেয়াদী এই চুক্তির অধীন গাজায় যুদ্ধ বন্ধের পাশাপাশি হামাসের হাতে থাকা জিম্মিরা মুক্তি পেয়ে ইসরায়েলে ফিরবেন। এর বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাবেন ফিলিস্তিনি বন্দীরা। এছাড়া চুক্তির ফলে গত 15 মাসের ইসরায়েলি আগ্রাসন ও নজিরবিহীন তাণ্ডবে বাস্তুচ্যুত হওয়া লাখ লাখ ফিলিস্তিনি তাদের গুড়িয়ে যাওয়া বাড়িঘরে ফেরার সুযোগ পাবেন। আগামী রোববার থেকে যুদ্ধবিরতি চুক্তিটি কার্যকর হওয়ার কথা জানিয়েছে কাতার। এদিকে চুক্তিটি চূড়ান্ত করার তোড়জোড় চলার মধ্যেই বৃহস্পতিবার যুদ্ধবিধ্বস্ত গাজায় দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় অন্তত 73 জন নিহত হয়েছেন। ইন্দোনেশিয়ার একটি আগ্নেয়গিরিতে অগ্নুৎপাতের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কয়েকশো গ্রামবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার উত্তর মালুকু প্রদেশের দুর্গম আল মাহেরা দ্বীপের মাউন্ট ইবু আগ্নেয়গিরিতে অগ্নুৎপাতের এই ঘটনা ঘটে। এ সময় প্রায় 4 কিলোমিটার উপর ধোঁয়া দেখা যায়। অগ্নুৎপাতের পর তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ইন্দোনেশিয়ার জিওলজিক্যাল এজেন্সি। পাশাপাশি আগ্নেয়গিরির আশপাশের 3000 বাসিন্দাকে দ্রুত সরিয়ে নিতে স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তারা। তাদের নির্দেশনা মেনে আজ বৃহস্পতিবার সকালে আগ্নেয়গিরির নিকটবর্তী গ্রাম থেকে অনেককে সরিয়ে নেওয়া হয়। বাকিদেরও সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।